এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, শোনো শোনো, তোমরা জেনে হোক বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তোমরা অনেক গুনাহ করেছো। যদি তোমরা আমি রব্বুল আলামিনের কাছে খালেস তওবা করো, খাঁটি তওবা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, যখন তোমাদের গুনাহ হয়ে যায় তোমরা নিরাশ হবে না, কারণ রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ হয়ে গেলে হতাশ হয়ে যেও না, কারণ হতাশ হয় কাফের, মুশরিক, বেঈমান। মুমিন কখনো হতাশ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে হলে গুনাহ হয়ে গেলে রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? এজন্য যুগে যুগে যত মানুষ এসেছে, যাদের দ্বারাই ভুল প্রকাশ হয়ে গিয়েছে, তারা যখন তাদের ভুল বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে মাপ চেয়েছেন কার কাছে? এটা আওয়াজ করে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা। নাম কি বলেন তো? আবু হুরায়রা। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইশারের পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমতো অবস্থায় একজন মহিলা আমার কাছে এসে বলল, ও আবু হুরায়রা, শোনো শোনো। তিনি বললেন, চলন্ত অবস্থায় একজন মহিলা আমার কাছে এসে বলল, ও আবু হুরায়রা, শোনো শোনো, আমার দ্বারা অনেক বড় ভুল প্রকাশ পেয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, ও মহিলা, তোমার দ্বারা এমন কি ভুল প্রকাশ পেয়েছে তুমি আমার কাছে বলো, আমি একটু শুনি। মহিলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে শোনো শোনো আবু হুরায়রা, আমি জিনা করে ফেলেছি। শুধু তাই নয়, জিনা করে আমি ক্ষান্ত হয়নি, জিনা করে আমি বাচ্চা কনসেপ্ট করেছিলাম। কনসেপ্ট করার পরে ওই সন্তানকে আমি আবার মেরে ফেলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার জবান থেকে এই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা, শোনো শোনো, তুমি নিজেও ধ্বংস হয়েছো, আবার অন্যজনকেও ধ্বংস করে দিয়েছো। মহিলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে এই কথা শুনলো, সঙ্গে সঙ্গে মহিলা মাটিতে গড়াগড়ি করে চিৎকার করে কান্না শুরু করে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সামনের দিকে পা বাড়ালেন, সামনের পথ চলতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিজেকে লজ্জিত মনে করলেন, নিজেকে বড় অপরাধী মনে করলেন। কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, যেখানে আমার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, সেখানে আমি তো ফতোয়া দেওয়ার অধিকার রাখি না। যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এভাবে চলতে লাগলাম।
মনে বড় কষ্ট নিয়ে, মনে বড় ব্যথা নিয়ে যখন সকাল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি চলে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমি রাত্রে যা ঘটেছিল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবগুলো খুলে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, শোনো শোনো, তুমিও নিজেও ধ্বংস হয়ে গিয়েছো, অপরজনকেও ধ্বংস করে দিয়েছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি আমার মালিকের কোরআন খুলে খুলে পড়ো নাই? তোমার কি এই আয়াতটি জানা নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াতটি তিলাওয়াত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন। সে আয়াতটি হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা ইদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, শোনো শোনো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দা বান্দীরা যারা মালিকের সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মনে করে না, অন্য কাউকে ইলাহ মনে করে না, আর যে সমস্ত ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, শোনো শোনো, যারা জিনা করবে না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হবে না, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা কখনো ওই শাস্তি দিবেন না, কারণ এরা হচ্ছে নেককার বান্দা বান্দি। কথা বলেন ঠিক কি না? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, জিনা করবে, ব্যভিচারী করবে, মদ খাবে, গাঞ্জা খাবে, এই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিবেন কে? চিল্লায় বলেন না, কঠিন শাস্তি দিবেন কে? এজন্য যদি গুনাহ হয়ে যায় তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ তাআলাকে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, শোনো শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা গুনাহ করার পরে তওবা করে, তওবা করার পরে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, নেক আমল করে, তাহলে তার জীবনে যত গুনাহ হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই আয়াতটি শোনার পর আমি ওই মহিলাকে খুঁজতে আরম্ভ করলাম। তিনি বলেন, আমি খুঁজতে খুঁজতে ওই মহিলাকে পাচ্ছিলাম না। অনেক অনুসন্ধান করলাম, তবে অনুসন্ধান করতে করতে ঠিক রাত্রে যেখানে দেখা হয়েছিল ওখানে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু আমাকে এই মহিলার অনুসন্ধান করা দেখে মদিনার গলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা ছিল, তারা আমাকে দেখে বলে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। যাই হোক, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই আয়াতটি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে এই কথাটি ওই মহিলাকে আমি জানিয়ে দিলাম। ও মহিলা, শোনো শোনো, তুমি যে অন্যায় করেছো এর জন্য তওবার দরজা খোলা আছে। বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলা আমার জবান থেকে এই কথা শোনার পর তিনি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা শোনো শোনো, আমার একটি বাগান রয়েছে, এই সেই ফলের বাগান আমি গরিব মিসকিন দিনকে সদকা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হলো এই, যদি আমরা তাওবার মতো তওবা করি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তাওবাকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে ভালোবাসেন কে? চিল্লায় বলেন, তওবাকারীকে মহব্বত করেন কে? এজন্য আসুন, যদি আমাদের মধ্য থেকে কারো গুনাহ প্রকাশ হয়ে যায়, সেটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক, আমরা আল্লাহ তাআলাকে তওবা করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?